আসসালামু আলাইকুম। হারুন এডুকেশন ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় মোবাইল কমিউনিকেশন। এইচএসসি আইসিটি বিষয়ের প্রথম অধ্যায়ে বিশ্বগ্রাম ও বাংলাদেশ প্রেক্ষিত। এখানে যে আমাদের বিশ্বগ্রামের ধারণা রয়েছে, সেই বিশ্বগ্রাম ধারণার অন্যতম একটি উপাদান হচ্ছে যোগাযোগ। আর যোগাযোগের যে দুটি ভাগ, তার মধ্যে একটি টেলিযোগাযোগ আর একটি তথ্য যোগাযোগ। টেলিযোগাযোগের যে তিনটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন, আরেকটি হচ্ছে মোবাইল কমিউনিকেশন। সেই মোবাইল কমিউনিকেশন সম্পর্কে আজকে আলোচনা। মোবাইল কমিউনিকেশন বিশ্বগ্রাম বা বিশ্বায়নের অন্যতম শর্ত হল বিশ্বের সকল মানুষ সর্বদা সংযুক্ত থাকতে সক্ষম হবে। যে এখানে বলা হয়েছে যে বিশ্বগ্রাম বা বিশ্বায়নের অন্যতম শর্তটা কি? সেটা হচ্ছে যে বিশ্বের সকল মানুষ সর্বদা সংযুক্ত থাকতে সক্ষম হবে। কমিউনিকেশন আর এটি সম্ভব হওয়ার মূলে যেটি রয়েছে সেটি হলো মোবাইল কমিউনিকেশন। আর এটা যেভাবে সম্ভব হয়েছে সেটা হচ্ছে মোবাইল কমিউনিকেশন। মূলত টেলিকমিউনিকেশন ও তারবিহীন যোগাযোগের চরম উৎকর্ষিত একটি রূপ হলো মোবাইল কমিউনিকেশন। যে মোবাইল কমিউনিকেশনটা কি? তারবিহীন যোগাযোগের একটি উৎকর্ষ রূপ হচ্ছে মোবাইল কমিউনিকেশন। এর প্রায়োগিক উপাদান মোবাইল ফোন হলো একটি ইলেকট্রনিক ডিভাইস। যে মোবাইল ফোন কি? যে মোবাইল ফোন হচ্ছে একটি ইলেকট্রনিক ডিভাইস, যা বেজ স্টেশনের একটি সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে ফুল ডুপ্লেক্স দ্বিমুখী রেডিও টেলিকমিউনিকেশনসকে ব্যবহার করে থাকে। যে এখানে যে মোবাইল ফোন হলো, যে একটি প্রায়োগিক উপাদান, সেটা কি? যে মোবাইল ফোন হলো একটি ইলেকট্রনিক ডিভাইস, কিন্তু যা বেজ স্টেশনের একটি সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে ফুল ডুপ্লেক্স দ্বিমুখী রেডিও টেলিকমিউনিকেশনসকে ব্যবহার করে। এর দ্বারা মানুষ যে কোনো সময় স্থির বা চলন্ত অবস্থায় যে কোনো স্থানে যোগাযোগ করতে সক্ষম। কারণ মোবাইল ফোন তো তার নাই, হাতে নিয়ে চলন্ত অবস্থায়, হাঁটা অবস্থায়, গাড়িতে থাকা অবস্থায়, যে কোনো অবস্থায় সবসময় যোগাযোগ করতে সক্ষম হয়। আধুনিক সুবিধা হিসাবে মোবাইলে যেই সব সুবিধা পাওয়া যাচ্ছে সেগুলো হলো, অর্থাৎ আধুনিক বিশ্বগ্রাম ধারণায় আধুনিক যে সুবিধাসমূহ, সেই সুবিধা হিসাবে মোবাইল ফোনে যে সকল সুবিধা পাওয়া যাচ্ছে সেগুলো হলো এক নাম্বার আছে দেশ বা বিদেশের যে কোনো মোবাইল ফোন ব্যবহারকারীর কাছে SMS বা খুদে বার্তা প্রেরণ ও গ্রহণ করা যায়। যে দেশে হোক কিংবা বিদেশে হোক, যে কোনো মোবাইল ফোন ব্যবহারীর কাছে এখানে SMS বা আমরা যেটাকে বলি মেসেজ, যে বার্তা বা খুদে বার্তা, SMS কি? শর্ট মেসেজ সিস্টেম, যেটা খুদে বার্তা, সেটা প্রেরণ করা যায়। অর্থাৎ মোবাইলের মাধ্যমে কি যে কোনো মোবাইল ব্যবহারকারীর কাছে মেসেজ পাঠানো যায়। নাম্বার 2, দেশ বা বিদেশের যে কোনো মোবাইল ফোন ব্যবহারকারীর কাছে মাল্টিমিডিয়া মেসেজ প্রেরণ ও গ্রহণ করা যায়। অর্থাৎ দেশে হোক বা বিদেশে হোক, যে কোনো মোবাইল ব্যবহারকারীর কাছে যে মাল্টিমিডিয়া বার্তা বা মেসেজ প্রেরণ করা যায় এবং গ্রহণ করা যায়। ঠিক তেমনি SMS-ও প্রেরণ করা যায় এবং গ্রহণ করা যায়। নাম্বার 3, ইন্টারনেট সার্ভিস থাকলে স্মার্টফোনের মাধ্যমে ইমেল গ্রহণ ও প্রেরণ করা যায় এবং ইন্টারনেট ব্রাউজ করা যায়। অর্থাৎ যদি মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে যে স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন রয়েছে সেটার মাধ্যমে কিন্তু ইমেল গ্রহণ করা যায় এবং ইমেল প্রেরণ করা যায় এবং সাথে সাথে কিন্তু ইন্টারনেটে ব্রাউজ করা যায়। নাম্বার 4, গান শোনা ও ভিডিও দেখা যায়। যে মোবাইলে যদি ইন্টারনেট সংযোগ থাকে স্মার্টফোনে, তাহলে সেটা দ্বারা কিন্তু গান শোনা যায় এবং ভিডিও দেখা যায়। নাম্বার 5 নাম্বার, ভিডিও কল করা যায়, ভয়েস ও ভিডিও চ্যাটিং করা যায় এবং অডিও ও ভিডিও রেকর্ড করা যায়। যে দেখো, যে ভিডিও কল করা যায়, আমরা সবাই জানি এটা মোবাইলের মাধ্যমে ভিডিও কলে কথা বলা যায় এবং কি ভয়েস ও ভিডিও চ্যাটিং করা যায়। যে ভয়েস কলেও কথা বলা যায়, অডিও কলে কথা বলা যায়, আবার ভিডিও কলেও কথা বলা যায় এবং অডিও ভিডিও রেকর্ড করা যায়। অডিও যেমন রেকর্ড করা যায়, ভিডিও রেকর্ড করা যায়। এগুলো আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি সবাই জানি যে মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু ভিডিও চ্যাটিং করা যায়,
অডিও এবং ভিডিওর মাধ্যমে কথা বলা যায় এবং অডিও ভিডিও কিন্তু রেকর্ড করা যায়। নাম্বার 6, ব্লুটুথ ও ইনফ্রারেড ব্যবহার করে তথ্য আদান প্রদান করা যায়, ইন্টারনেট ব্রাউজ করা যায়। যে ব্লুটুথের মাধ্যমে আমরা জানি একটি মোবাইল থেকে অন্য একটি মোবাইলে কিন্তু আমরা তথ্য আদান প্রদান করে থাকি এবং মোবাইলের মাধ্যমে ইন্টারনেট থাকলে কিন্তু সংযোগ থাকলে আমরা কিন্তু ইন্টারনেট ব্রাউজ করতে পারি। নাম্বার 7, গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস এর সুবিধা উপভোগ করা যায়। গ্লোবাল পজিশনিং সিস্টেম অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস এর সুবিধা উপভোগ করা যায় মোবাইল ফোনের মাধ্যমে।